নমস্কার, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজ আমাদের পাড়াতে একান্নবর্তী পরিবারের আয়োজনে আজকে একটা আমাদের বাচ্চাদের মানে খেলার প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল ব্যাডমিন্টনের। তো আজ যুব দিবস, স্বামী বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে আজকে একটা খেলার আয়োজন করেছিলাম। আমি উদ্যোগ নিয়েছিলাম এবং আমাদের ভাইরা উদ্যোগ নিয়েছিল, সবাই মিলে একটা খেলার আয়োজন করা হয়েছিল। সামান্য আয়োজন। স্বামীজির স্বামীজি খেলাটাকে প্রাধান্য দিত, ওই জন্য স্বামীজির সেই ইচ্ছাটাকে প্রাধান্য দিয়ে সমস্ত জায়গায় আমরা পালিত খেলার হচ্ছে। আয়োজন করেছিলাম। যুব সমাজকে তো একত্রিত সেটারই হয়ে সুন্দর কিছু সুস্থ ফুটেজ সমাজ আমাদের সামনে গড়ার তুলে ক্ষেত্রে ধরলাম। আমরা ভালো সকলে লাগলে সহযোগিতা অবশ্যই শেয়ার করবেন, এই অঙ্গীকার নিয়ে আমরা আজকে আমার এই পাশে ছোট্ট থাকবেন। ক্ষুদ্র খেলার আয়োজন ধন্যবাদ। করেছিলাম হঠাৎ করে। যাদেরকে পেয়েছি সকলকেই একান্নবর্তী পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যারা হেরে গেছো তারা ভেবো না যে তোমরা হেরে গেছো বলেই ওরা আজকে ফার্স্ট হতে পেরেছে। অর্থাৎ প্রত্যেকটা পজিশনের একটা করে মূল্য আছে। কেউ হেরে গেছে, কেউ এখানে রাগ দেখিয়ে গেছে, ওটা মানুষের ভালো ব্যবহার নয়। যারা তোমরা এখানে আছো এইটার থেকে তোমরা শিক্ষা নেবে, ছোট ছোট জিনিস থেকে অনেক কিছু শেখার বিষয় আছে। হঠাৎ করে হয়েছে বলে এর যে কোনো মূল্য নেই এমনটি নয়, সমস্ত বিষয়ের মূল্য আছে। তোমরা সকলে পড়াশুনো করছো, ভালোভাবে পড়াশুনো করবে। এই প্রাইজটা বড় কোনো বিষয় নয়, কিছু একটা দিতে হয় খেলায়, তাই আমাদের পরিবারের পক্ষ থেকে তোমাদের হাতে একটা ক্ষুদ্র প্রাইজ আমরা তুলে দেবো। আর যারা কোনো স্থান অধিকার করতে পারেনি তাদের জন্য আমাদের তরফ থেকে একটা করে পেন উপহার। পেন বলে কেউ তাচ্ছিল্য প্রকাশ করবে না, প্রাইজের কোনো মান হয় না, প্রাইজটাই প্রাইজ হয়, সম্মান হয়। বুঝতে পেরেছো? সবাই সময়ের দিকে লক্ষ্য রাখবে, সঠিকভাবে পড়াশুনো করবে, তাহলে তোমরা জীবনে সকলে বড় হতে পারবে। কেউ তোমাকে বলবে 12টায় আসছে, তুমি চলে যাচ্ছ 12টা 10-এ, কেউ করবে না। যারা এখানে আছো মনে রাখবে যে 12টায় আমাকে যেতে বলেছে মানে 12টায় যেতে হবে। সময়ের সঙ্গে যদি কেউ মূল্য দিতে পারো তাহলে তোমরা সকলেই একদিন অনেক দূর এগিয়ে যেতে পারবে। আমরা সকলেই আশীর্বাদ করি তোমরা ভালোভাবে পড়াশোনা করবে। আচ্ছা, এই প্রথম হয়েছে ওয়ারিজি, তার তোমার নাম কি? সুরাজ। দুজনের আমাদের তরফ থেকে আজকের বিশেষত্ব দিনের উপরে স্বামী বিবেকানন্দের উপরে দুটো বই দেওয়া হয়েছে। একটা বইয়ের নাম দেখি বাবা, যুগপুরুষ স্বামী বিবেকানন্দ, আর একটা বইয়ের নাম বিবেকানন্দের ছেলেবেলা। পড়বে এতে, এর নাম ছিল নরেন। কি বদমাইশি করতো, তোমাদের থেকে বেশি বদমাইশি ছিল। চাপাকুল গাছে উঠে থাকতো, ঠাকুরদার সামনে ডাকলে আসতো না। সে আজকে ওয়ার্ল্ডের বুকে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত। তার মত পথ দেখে আমরা সকলেই বলবে